ভি টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ভ্যালু জিরো কখন হবে? এটার ভ্যালু জিরো কখন হবে? কখন হবে জিরো? এটার ভ্যালু জিরো কখন হবে? ভি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, গ্যাসের ভলিউম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি জিরো হবে? না ভাই, জিরো হবে না। কেন হবে না? জিরো হবেই না। তার কারণ হচ্ছে এই গ্রাফ থেকে আমি দেখতে পাচ্ছি যদি আমার জিরো হয় তাহলে আমার কি হতে হবে? গ্রাফটা হতে হবে এইরকম, একদম এক্স অ্যাক্সিসের উপর শুয়ে আছে, তাই তো? এক্স অ্যাক্সিসের উপর আছে, এক্স অ্যাক্সিসের উপর আছে। তাহলে এক্স অ্যাক্সিসের উপর তো আমি এরকম কোনো গ্রাফ পাবোই না, কারণ কি আমি ভি ভার্সেস টেম্পারেচার গ্রাফ, একটা স্লোপ আমার থাকবেই। তাহলে স্লোপ যদি থাকে আমি তাহলে কোনোদিনও ভাই এরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম জিরো আমি পাবো না। তাহলে ভি 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমার জিরো হওয়া পসিবল নয়, এটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে এইবারে তুই আমাকে বল ভি টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু জিরো হতে হলে আর কোন টার্মটা এর মধ্যে আমার কি হলে ভি টি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু জিরো হবে? পরের টার্মটা যদি ভি 0 ডিগ্রি সেলসিয়াসের ইকুয়াল হয় মাইনাসে, যদি মাইনাস ভি 0 ডিগ্রি সেলসিয়াস হয়। বুঝতে পারলাম না কি বললি। যদি 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস বাই 273 ইকুয়ালস টু মাইনাস ভি 0 ডিগ্রি সেলসিয়াস হয়। না না হবে না। তাহলে আমার ভ্যালু হয়ে যাবে ভি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মাইনাস এটা স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ হবে না। তাহলে বল কত হবে ভ্যালু? টি এর ভ্যালু জিরো হবে। তাহলে টি এর ভ্যালু জিরো হবে, তাহলে বল টি এর ভ্যালু জিরো হলে তুই আমাকে বল দেখি ভিটি জিরোর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু জিরো বসা, জিরো বসা এখানে, বাকিগুলো কত হচ্ছে তাহলে? কোথায় জিরো হচ্ছে? এটা জিরো প্লাস 273 কত হয়? জিরো প্লাস 273 জিরো হয়, 273 হয়। তাহলে বল কত হতে হবে? আর এটা আমার জিরো হওয়া পসিবল না। তাহলে বল আর বাকি কি হতে পারে? বাকি কোন জিনিসটা কি হলে ভিটি জিরোর ভ্যালু জিরো হবে? টি ডিগ্রি সেলসিয়াস এটা মাইনাস 273। এক্স্যাক্টলি, টি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু যদি আমার মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার মানে টি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু যদি আমার মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমার কী হবে বলতো? ভি টি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে হচ্ছে জিরো। ক্লিয়ার? তার মানে দেখ আমি গ্রাফে দেখ ওটাই পেয়েছি, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ভলিউম পেয়েছি কত বলতো? দেখ জিরো, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে বেসিক্যালি জিরো কেলভিনে তাকে আমি পেয়েছি হচ্ছে ভলিউম জিরো। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে লেখ খাতায় লেখ, অ্যাট মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, at minus 273 degree centigrade, volume of any gas is zero. Volume of any gas is zero. Volume of any gas is zero. ঠিক আছে? This is called absolute zero temperature. This is called absolute zero temperature. 0 কেলভিন মানেই হচ্ছে আমার কি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তার মানে এই যে বাই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকেই আমার কি বলে? এটাকেই বলে হচ্ছে আমার অ্যাবসোলিউট জিরো। ঠিক আছে? অ্যাবসোলিউট জিরো। ওকে, বোঝা গেল? আচ্ছা, তারপরে ফুল স্টপ দিয়ে লেখ, অ্যাজ গ্যাস মলিকুল হ্যাজ নো ভলিউম, as gas molecule has no volume, therefore kinetic energy of the gas molecules is also zero. Kinetic energy of the gas molecules is also zero. ঠিক আছে? and লিখতে হবে না, কাইনেটিক এনার্জি ইজ গ্যাস মলিকুল ইজ অলসো জিরো, কোনো মলিকুলই নেই, তার মানে ভলিউম জিরো। তারপর ফুল স্টপ দিলে, বাট ইন রিয়েলিটি অ্যাচিভিং 0 কেলভিন, বাট ইন রিয়েলিটি অ্যাচিভিং বা অ্যাচিভমেন্ট অফ 0 কেলভিন ইজ নট পসিবল। ইন রিয়েলিটি তো 0 কেলভিন অবধি পৌঁছানোই যায়নি। ঠিক আছে? 0 কেলভিন মানে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, পৌঁছানোই যায়নি। ওকে, তাহলে ইন রিয়েলিটি আমার 0 কেলভিনে পৌঁছানোই যায়নি। তার মানে পৌঁছানো যায়নি মানে কি বলতো? বেসিক্যালি পৌঁছানো যায়নি মানে হচ্ছে বেসিক্যালি আমি এখনও অবধি এক্সপেরিমেন্টালি কোনো গ্যাস পাইনি যার ভলিউম হচ্ছে জিরো। ঠিক আছে? সব গ্যাসেরই আমি কোনো না কোনো ভলিউম পেয়েছি। শুধু বোঝা যায় কি? শুধু এটা বোঝা যায় যে আমি যদি 0 কেলভিনে পৌঁছাতে পারি, তার মানে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি পৌঁছাতে পারি, তাহলে আমার গ্যাসের ভলিউম জিরো হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা আমি বুঝতে পারি কোথা থেকে? থিওরি থেকে। কিন্তু ইন রিয়েলিটি আমি এখানে এখন অব্দি অ্যাচিভই করতে পারি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। কীভাবে? নাও টেম্পারেচার এত স্বাভাবিক, বুঝতেই পারছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে
কত অবধি অ্যাচিভ করা গেছে? অ্যাচিভ করা গেছে হচ্ছে বেসিক্যালি 4 কেলভিন অবধি, 4 কেলভিন, ঠিক আছে? 4 কেলভিন অবধি আমি তো অ্যাচিভ করতে পেরেছি। এনিওয়েজ 4 কেলভিন মানে কি, লিকুইড হিলিয়ামের টেম্পারেচার হচ্ছে আমার 4 কেলভিন। আমি বুঝতেই পারছি যত আমি টেম্পারেচার কমাতে থাকবো স্বাভাবিকভাবেই যে কোনো গ্যাস আমার সলিড স্টেটে কনভার্ট হয়ে যাবে, তাই না? যত আমি টেম্পারেচার কমাতে থাকবো আমার গ্যাস আমার কী হবে, আস্তে আস্তে সলিড স্টেটে কনভার্ট হবে। যত আমি টেম্পারেচার কমাই তাহলে আমার তো ভাই সবাই তো আর এরকম লিকুইড বা গ্যাসিয়াস স্টেটে বসে থাকবে না, আমার তো আস্তে আস্তে সলিড ভার্সনে কনভার্ট হয়ে থাকবে, কারণ তার মেল্টিং পয়েন্ট কমছে, বুঝতে পারছিস তো? তার মানে ওই 0 কেলভিন অবধি যাওয়া অবধি আমার কোনো গ্যাস আর গ্যাস থাকে না স্বাভাবিকভাবে, ওটা সলিডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক 0 কেলভিন কিছু পৌঁছানোই জানি, 0 কেলভিন টেম্পারেচার রিচই করা জানি, ক্লিয়ার, বুঝেছিস? হিলিয়াম লিকুইড সলিড হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, সলিড হিলিয়াম এক্সিস্ট করে না, ঠিক আছে চল তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি 0 কেলভিন। এবার একটু বই বার কর, বই বার করে চলে যা হচ্ছে, বই বার করে বার কর 7.6 সরি 7.7 7.7 7.7 গ্যাস লর মধ্যে 7.7, ঠিক আছে? আচ্ছা 7.7-এ কী আছে হেডিং? অ্যাবসলিউট জিরো, তাই তো? অ্যাবসলিউট জিরোর ফর্মুলাটা মার্ক কর। ভিটি ইকুয়াস টু ভি জিরো, ভিটি ইকুয়াস টু ভি জিরো ইন্টু 273 প্লাস টি প্লাস বাই 273, ভিটি ইকুয়াস টু ভি জিরো প্লাস 273 প্লাস টি বাই 273, ঠিক আছে? এইমাত্র যেটা করলাম পাওয়া গেছে, ফার্স্ট ফর্মুলাটা পেলাম। 7.7 অ্যাবসলিউট জিরো আছে তো, তার মধ্যে ফার্স্ট লাইনটা লেখা আছে না, ভিটি ইকুয়াস টু ভি জিরো প্লাস ইন্টু 273 প্লাস টি বাই 273, পাওয়া গেছে? খুঁজে সবার কি আছে অ্যাবসলিউট জিরোর মধ্যে 7.7? হ্যাঁ ওই লাইনটা লেখা নেই। হ্যাঁ ভি লেখা। ঠিক আছে, ভিটি ওই একই ব্যাপার ভাই, চল। আচ্ছা তারপরে ওইটা মার্ক করেছিস, তারপরের পরের লাইনটা ভলিউম অ্যাট -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াস টু ভি জিরো ইন্টু ওটা করে দেখ ইকুয়াস টু জিরো, ওই পুরোটা মার্ক করেছিস মার্ক? তারপর দেখ লেখা আছে দাস ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দ্য ভলিউম অফ আ গ্যাস শুড বি রিডিউস টু জিরো অ্যাট -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে করবে। কোন কোশ্চেন করবে? শো দ্যাট দ্য ভলিউম অফ গ্যাস অ্যাট -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ জিরো। কীভাবে করবো? এই ইকুয়েশনে বসেও করবো, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখ বোল্ডে কিছু লেখা আছে, কি লেখা আছে? হাউএভার দিস ইজ নট পসিবল বিকজ গ্যাস ইজ ওয়ান অফ দ্য স্টেটস অফ ম্যাটার অ্যান্ড হেন্স মাস্ট হ্যাভ সাম ডেফিনিট মাস অ্যান্ড ভলিউম। অবশ্যই, ঠিক আছে? তারপর দেখ তার টেম্পারেচার -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ কল্ড অ্যাবসলিউট জিরো। ওকে, all gases liquefy or solidify before reaching this temperature. তো ওয়েট কর তো, তারপর তো সাইকেল দিতে হবে, তুই ভগবানের কাছে চলে যাবি। তোর মাথার মধ্যে পুরনো না জম খাওয়া এক্সপেরিয়েন্স আছে, তো মাথায় ইউজ করে না জম খাওয়া এক্সপেরিয়েন্স মায়ের হাতে মার খাওয়া সরি বাট বাবা কি হয়েছে মামা কি তো মামার বিয়ে হয়েছে না এই রিম্পাবের বিয়ে হবে জানিস? কার কবে? কখন? মনে বলবে তোর বয়ফ্রেন্ড জানিস? আমি সব করেছি। হ্যাঁ খাওয়ার কথা খাওয়ার কি আবার টাইম বিয়ে ফাইনাল খেতে হবে না কে বলছে এখানে ভর্তি হবে নাকি খাওয়ার জন্য? আচ্ছা দেখ নেক্সট হচ্ছে বেসিক্যালি, তাহলে তোর এখান থেকে এই কোশ্চেনটা দেয়। ফার্স্ট কোশ্চেন দেওয়া হচ্ছে এমসিকিউতে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো, অ্যান্সার হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? সব জায়গাতেই তো লিখলাম ভাই, আর কোথায় আর কি বলবো এক্স্যাক্টলি, ঠিক আছে? দেন হচ্ছে আমার
ভিটি ইকোয়াস টু ভি জিরো, মানে ওই ফর্মুলাটা যেটা বললাম, ভি ইকোয়াস টু ভি জিরো ইন্টু 273 প্লাস টি, ওটা মনে রাখবো, ঠিক আছে? তোকে যে কোনো টেম্পারেচারে ভলিউম দিতে পারে, যদিও দেয় না। আর দেখ আবার গ্রাফগুলোর মধ্যে বেসিক্যালি বুঝতে পারছিস তো, তোকে যদি পরীক্ষাতে গ্রাফ আঁকতেও দেয় তাহলে আমি বুঝতে পারছি দেখ কোথায় কী গ্রাফ হবে, ক্লিয়ার? আচ্ছা এনিওয়েজ চল, এই যে পরের গ্রাফটা দেখ, ফিগার 7.5 বি, ফিগার 7.5 বি, 7.5 বি যে ফিগারটা আছে দেখ, ওখানে P1 P2 P3, P1 P2 P3 তিনখানা আলাদা আলাদা প্রেশার দেওয়া আছে তো, ওখানে কোন প্রেশারটার ভ্যালু বেশি হবে বলতো? এইমাত্র এঁকেছিলাম খাতায় P3 এক্সাক্টলি, তাহলে ওখানে লিখে রাখ P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, ওই গ্রাফটার পাশে লিখে রাখ P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, ঠিক আছে? ওকে, আচ্ছা ফিগার তোকে যদি ফিগার আঁকতে দেয়, তোকে এই নিচে জাস্ট -273 ডিগ্রি সেন্টিগ্রেডে লিখে দেবো, বুঝতেই পারছি। আর অরিজিনটা যেখানে আছে দেখ, অরিজিনটা যেখানে হয়েছে ফিগার 7.5 বি, এই অরিজিনটার ওখানে ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দেবো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে দেখাতে হবে না, বুঝেছিস? বোঝা গেছে? তাহলে গ্রাফটা একটু মডিফাই করে রাখছিস নাকি শুধু শুনছিস? শুনে রাখলে আরও বেটার, করতে হবে না বইয়ের মধ্যে। উপরের গ্রাফটা দেখ কী হচ্ছে বেসিক্যালি, উপরের গ্রাফটা দেখ, উপরের গ্রাফটা যেটা আছে সিমিলার হতে, উপরের গ্রাফটা যদি তোকে আঁকতে দেয় ভি ভার্সেস টেম্পারেচার, তাহলে আমি কোথা থেকে স্টার্ট করবো? -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্টার্ট করবো, ঠিক আছে? অরিজিনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবো, আর মাঝের কোনো টেম্পারেচার দেখানোর দরকার নেই, ঠিক আছে? আর ভলিউমগুলোর আমার কিচ্ছু দেবো না, ভলিউম অ্যাক্সিস আমি কিচ্ছু দেবো না, না দেবো ভলিউম ইন এমএল, কোনো ওখানে কিছু বসাতে হবে না, বোঝা গেছে? ক্লিয়ার? পয়েন্ট কি? ওগুলো মানে হচ্ছে তুই তো আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা ভলিউম, তুই ম্যাথসে গ্রাফ এঁকেছিস তো গ্রাফ কীভাবে আঁকিস? আলাদা টেম্পারেচার, আলাদা ভলিউম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বার করিস, ভ্যালুটা বার করিস, এক্স ওয়াই কোঅর্ডিনেট করে তো গ্রাফের মধ্যে পুট করিস, তো পুট করে তুই এরকম মানে পয়েন্টটা আঁকিস না, তারপর লাইনটা অ্যাড করিস না, সিমিলার তো তাই তো হয়েছে বেসিক্যালি, ঠিক আছে? তো ওই পয়েন্ট দিতে হবে না তোকে, তো গ্রাফটা আমি ওইভাবেই এঁকেছি না, ঠিক আছে? চল পরেরটা হচ্ছে, চলে যাচ্ছে 7.5.2, 7.5.2 গ্রাফিক্যাল ভেরিফিকেশন অফ বয়েলস ল, 7.5.2, 7.5.2, ঠিক আছে? গ্রাফিক্যাল ভেরিফিকেশন অফ বয়েলস ল। আচ্ছা ওর মধ্যে দেখ ফিগার 7.2 যেটা আছে, ফার্স্ট ফিগার যেটা ভলিউম ভার্সেস 1/p, তাই তো? ফার্স্ট ফিগার কোনটা আছে? ভলিউম ভার্সেস 1/p দেখা আছে, ভলিউম ভার্সেস 1/p, ভলিউম ভার্সেস 1/p দেখ, আমি তুই আগের ক্লাসে এগেছিলাম কীরকম হবে গ্রাফটা, বেসিক্যালি স্ট্রেট লাইন। আচ্ছা তোকে যদি পরীক্ষাতে আঁকতে দেয়, আমি ওই দেখ যে আলাদা আলাদা এক্স ওয়াই কোঅর্ডিনেট যেগুলো বসিয়েছেন ওগুলো আমি বসাবো না, ঠিক আছে? কোনো কোঅর্ডিনেট বসাবো না, বুঝে গেছিস? হ্যাঁ বুঝে গেছিস। দাগ দিয়ে দেখ অ্যাড করেছে প্রত্যেকটা, ওগুলো কিচ্ছু করবো না, জাস্ট সিম্পলি এক্স অ্যাক্সিস একটা লিখবো, ওয়াই অ্যাক্সিস একটা লিখবো, আর আমি স্ট্রেট লাইন ড্র করবো, এক্স্যাক্টলি ভি আর 1/p, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা নেক্সট হচ্ছে সিমিলার হতে পরের গ্রাফটা দেখ, ফিগার 7.3, পরের যে গ্রাফটা আছে ভি ভার্সেস পি, ভি ভার্সেস পি, ঠিক আছে? ভি ভার্সেস পি সিমিলার হতে দেখ, ওই যে ডটের যে লাইনগুলো আছে ওগুলো আমার লাগবে না কোনো, ঠিক আছে? বা ড্যাশ লাইন যেগুলো আছে ওগুলো আমার কোনো লাগবে না, আমি সিম্পলি ওটাকে এক্সপোনেনশিয়াল গ্রাফটা দেখাবো, সরি এক্সপোনেনশিয়াল এটা হচ্ছে হাইপারবোলা, ওকে? হাইপারবোলিক কার্ভ, তোর তো হাইপারবোলা সিলেবাসে এখন নেই, ক্লাস 11-এ গেছে, আছে নাকি এখন হাইপারবোলা? ক্লাস 11 আছে, ওকে? তো হাইপারবোলিক কার্ভ, ওকে? তার মানে আমি গ্রাফটা সেরকম দেবো, আর ভি আর পি থাকবে, আর কোনো নাম্বার, কোনো ডট লাইন কিচ্ছু দেবো না। 3 নম্বর গ্রাফ একইভাবেই পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস পি গ্রাফ, পিভি ভার্সেস পি গ্রাফে কেন গ্রাফটা এরকম হয় আমি তুই লাস্ট ক্লাসে দেখেছিলাম, পিভি ভার্সেস পি, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল কেন হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম, তো পিভি ভার্সেস পি, ঠিক আছে? সিমিলার হতে কোনো আমি অ্যাক্সিসে কোনো কিছু বসাবো না, আর হচ্ছে গ্রাফের মাঝখানেও আমি কোনো ডট দেওয়ার কোনো দরকার নেই, সিম্পল আমি এইভাবে গ্রাফটা আঁকছি, বুঝেছিস? তাহলে এই হচ্ছে তো সিলেবাসে থাকা গ্যাস ল চ্যাপ্টার, ওকে? নেক্সট ক্লাসে নেক্সট উইকে স্যাটারডেতে তো স্কুলের পরীক্ষা চলে আসছে, নেক্সট স্যাটারডেতে তুই কী করবি? লাস্ট ইয়ারে সেন্ট স্টিফেন্সের স্কুলের কোশ্চেন খুলবি, ঠিক আছে? কোশ্চেনটা আছে তোদের কাছে, কেউ একটা পাঠিয়েছিল আমাকে, নিউজ আমি পাঠিয়ে দেবো গ্রুপে, লাস্ট ইয়ারের সেন্ট স্টিফেন্সের কোশ্চেন, কোন কোশ্চেন? ইউনিট 1-এর কোশ্চেন, আশা করি ইউনিট 1-এর সিলেবাস একই ছিল, লাস্ট ইয়ারেও একই ছিল, ঠিক আছে? ঠিক আছে, তো বেসিক্যালি তুই এই যে ফার্স্ট যে দুখানা চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল তো স্কুলে, ওই দুখানা চ্যাপ্টারে স্কুলের কোশ্চেন সলভ করে আসবি, ঠিক আছে? পরের শনিবারের ক্লাসে, ওকে?
পিডিএফ আছে ভাই, পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে, আজকেই পাঠিয়ে দেবো। সেই পিডিএফ থেকে কিন্তু সলভ করে আসবি, সলভ করে আসবি কিন্তু, ঠিক আছে? না করে আসলে কিন্তু এখান থেকে বের করে দেবো, মনে থাকে যেন, ঠিক আছে? আমি কোন কোন যেখানে যেখানে আছে মার্ক করা, আমি মার্ক করে দেবো কোন কোনগুলো হচ্ছে ভাই বেসিক্যালি ওই ফার্স্ট দুটো চ্যাপ্টারের কোশ্চেন, সলভ করে কিন্তু পরের দিন আসবি, ঠিক আছে? আর নেক্সট দিন আমি তুই কী স্টার্ট করবো, পরের দিন পরীক্ষা হবে, পরীক্ষা কী হবে বলে দেবো সিলেবাস। আর পরের দিন স্টার্ট করবো হচ্ছে মোস্ট প্রবাবলি পিরিয়ডিক টেবিল স্টার্ট করবো, ওকে? তারপরে স্যাটারডে আচ্ছা, আর সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে না, কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশান, এখানে তুই এগুলো চাইলে পড়তে পারিস, তো স্কুলে যদি পড়ায় তাহলেই পড়বি। কোনগুলো কোনগুলো? কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশানের মধ্যে দেখবি ডিফারেন্ট জায়গাতে তোর ডেফিনেশান দেওয়া আছে, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশনের ডেফিনেশান আছে না এরকম, ওইগুলো তাহলে পড়ে ফেলবি। থার্মাল ডিকম্পোজিশনের ডেফিনেশান যা যা আছে ভাই চ্যাপ্টারের মধ্যে, সোজা কথা ডেফিনেশান মুখস্থ করবি। আর নেক্সট এক্সামের সিলেবাস থাকবে হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার থাকবেই, নেক্সট দিন কিন্তু আমি এরকম অবজারভেশন বেসড কোশ্চেন দেবো, ঠিক আছে? এফেক্ট অফ ময়েশ্চার অন প্রেসার ওটা কি? ওটা ভাই হায়ার লেভেলের ব্যাপার, বেসিক্যালি পার্শিয়াল প্রেশারের গল্প না, পার্শিয়াল প্রেশারের গল্প। কোনটা?